নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে। আজ আমি আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, সেই সকল জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের 24 তারিখ শুক্রবার দিন কি কি সম্ভাবনা অপেক্ষা করছে। জীবনে প্রতিটি নতুন দিন নিজের সঙ্গে নতুন সম্ভাবনায়, নতুন শিক্ষা, নতুন শুরু, নতুন পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। কিছুদিন জীবনে এমন হয় যখন একটি ছোট্ট ঘটনা আমাদের জীবনে বড় সাফল্যের পথকে চিহ্নিত করে। আজকের দিনটি এস নামের মানুষদের জন্য বা এস নামের জাতক জাতিকাদের জন্য তেমনই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আপনি যদি অনেক দিন ধরে কোনো কাজের ফলাফলের অপেক্ষা করে থাকেন, বহুদিন ধরে কোনো পরিশ্রমের মূল্য খুঁজে পাচ্ছিলেন না, যদি ভেবে থাকেন যে আমার সাথে কেন এত কিছু হচ্ছে, নতুন সুযোগের অপেক্ষা করেছিলেন, তাহলে এই যে দিনটি এটি আপনাকে আলোর পথ দেখাতে পারে। মনে রাখবেন, ভাগ্যের দরজা খুলতে সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনারই। সুযোগ সবসময় আমাদের কাছে আসে না, কিছু সময় সুযোগকে আমরা চিনে নিতে হয়। আজকের দিনে গ্রহের অধিপতি হলো শুক্র। শুক্র মানে যোগাযোগ, কর্মে উদ্দীপনা এবং প্রত্যেক লড়াই জয়ী হওয়ার প্রবণতা থাকে। তাই আজ নিজের লক্ষ্যের পথে এগিয়ে চলুন। সমস্ত ভয়কে দূরে সরিয়ে যে কোনো রকমের অযথা তর্ক বিতর্ক থেকেই নিজেকে এড়িয়ে চলুন। ধৈর্য ধরে নিজের শক্তিকে চিহ্নিত করুন। আজকে আমি জানাবো গ্রহের অবস্থান, এস নামের জাতক জাতিকাদের জন্য কি কি সুখবর বা সম্ভাবনা অপেক্ষা করছে, এছাড়াও কি করা উচিত, কি করা উচিত নয়। এই সময় শুভ রং, শুভ সংখ্যা সমস্ত কিছুই আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহের মধ্যে শুক্র গ্রহের অধিপতি প্রভাব আজকের দিনে বেশি। শুক্র মানেই নতুন উদ্যম, নতুন সাহস। নিজের যে অসমাপ্ত কাজগুলি পড়েছিল সেই কাজগুলিকে নতুনভাবে শুরু করার দিন, যেখানে চন্দ্র আপনার মনকে সংবেদনশীল করে তুলবে। তাই আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে কর্ম অনুযায়ী সিদ্ধান্ত নিন। এছাড়াও সূর্যের প্রভাব আত্মবিশ্বাসী দ্বিগুণ বেড়ে যাবে। আপনার জন্য শুক্রের প্রভাবের যোগাযোগ, পড়াশোনা, ব্যবসা সমস্ত কিছুই শুভ পথে এগোবে। গুরুত্বপূর্ণ যে কোনো কাজ থেকে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও বৃহস্পতির শুভ দৃষ্টি শিক্ষা, জ্ঞান দীর্ঘদিন ধরে আপনার পথকে সুনিশ্চিত করে যাবে। এতদিন ধরে যে আকাঙ্ক্ষিত ফল আপনারা পাচ্ছিলেন না, 24শে জুলাই এই দিনটি হতে চলেছে যেখানে আপনার পরিস্থিতিগুলিকে ধীরে ধীরে আপনার অনুকূলে হয়ে যাবে। যে কোনো রকমের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। যে স্বপ্ন আপনারা এতদিন ধরে দেখেছিলেন, হাতে টাকা পয়সা আটকে যাওয়ার ফলে সেগুলি পূরণ করতে পারছিলেন না, সেখানে আপনারা নতুন কাজের সুযোগ বা ব্যবসায়িক দিক থেকে নতুন সাফল্য পাবেন। কারণ আজকের ছোট সুযোগ আপনার ভবিষ্যতের বড় সমৃদ্ধির রূপ নিতে পারে। পরিকল্পনা আপনাকে এমন করতে হবে যাতে সেটা নিয়ে আপনি সম্মান পাবেন, আপনি পরিচিত হবেন। আপনার পরিশ্রম হয়তো এতদিন নীরবে ছিল, কিন্তু আজ প্রতিটি পরিশ্রমের আপনি ফল পাবেন। আপনি নিজের কাজের জন্য সকলের কাছে প্রশংসা পাবেন। আজকের দিনে নতুন সম্পর্কের সূচনা হবে। কোনো প্রিয় মানুষের সঙ্গে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি ছিল সেগুলি কেটে যাবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার সম্পর্কের আরও মধুরতা বৃদ্ধি পাবে। আমার এক দর্শক বন্ধু এমডি সামিউল ইসলাম জানিয়েছেন, আমার স্বামী পরকীয়ায় আসক্ত, আমি রাখবো নাকি ছেড়ে দেব? তাহলে আমি বলি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। এত বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, শান্তভাবে বিষয়টি যাচাই করুন। সম্ভব হলে পরিবারের বিশ্বস্ত সদস্য বা কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। নিজের সম্মান, নিরাপত্তা এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। ঈশ্বর আপনার মঙ্গল করুক, এই কামনা করি। বিবাহের দিক থেকে ইসলামের মানুষদের এই জুলাই মাসে নতুন প্রেমের সাক্ষাৎ হবে। বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্য এই বছরের শেষের দিকে বিবাহের একটি বড় যোগ রয়েছে।
এবং বিদেশ যাত্রা নিয়ে কিছু কথা বলি। বন্ধুরা, আপনি যদি বিদেশের জন্য কাজের জন্য যান তাহলে বর্তমানে বিদেশে অর্থনৈতিক কাজের দিকে একটু ঝুঁকি রয়েছে, তাই আপনার আটকে যাচ্ছে। কিন্তু ভ্রমণের জন্য বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ। যদি কাজের জন্য হয়ে থাকে তো বলবো একটু অপেক্ষা করুন। অপেক্ষায় মানুষের সব থেকে ভালো ফল দিতে পারে। ধৈর্য ধরুন, নিজের কর্ম বর্তমান এখান থেকেই করুন, দেখবেন ফল কিছুদিন পরে আপনি পাবেনই। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব। মানুষের জীবনে ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে গড়তে পারে আবার ভেঙে দিতেও পারে। আর এস নামের মানুষদের হৃদয় সাধারণত খুব সংবেদনশীল হয়, আর কাউকে মন থেকে ভালোবাসলে সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু সেই কারণে আঘাত পেলেও সব থেকে বেশি কষ্ট পায়। 9 জুন সময়টি সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন তাদের জন্য সমাধানের পথ তৈরি হতে পারে। অনেক দূরের দূরত্ব কমতে পারে। কেউ পুরনো সম্পর্ককে নতুন করে শুরু করার সুযোগ পেতে পারেন। পরিবারের ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ। এমন কোনো সুখবর আসতে পারে যা পুরো পরিবারের পরিবেশকে আনন্দে বাড়িয়ে তুলবে। অনেক দিনের উদ্বেগ বা অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার পরিবারের কোনো সদস্যের সাফল্য বা শুভ সংবাদ আপনাকে আনন্দ দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, কথা বলার আগে চিন্তা করুন, কারণ এই সময় একটি ভুল বা অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। আর একটি সুন্দর কথা বহুদিন সম্পর্ককে আরো মজবুত তৈরি করতে পারে। অনেকদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি উদ্বেগ ছিলেন সেটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত রয়েছে। কেউ চাকরির খবর পেতে পারেন, কেউ ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন, কেউ আবার এমন যোগাযোগ পেতে পারেন যা ভবিষ্যতের বড় সাফল্যের পথ তৈরি করবে। আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করবে। অনেকদিন ধরে যে মানসিক চাপ আপনাকে দুর্বল করে রেখেছিল সেটা ধীরে ধীরে কমবে। আপনি নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং একটি নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি চলছে। মনে রাখবেন, কখনো কখনো সুখবর অর্থ বা চাকরির নয়, অনেক সময় সুখবর হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি পাওয়া। আর সেই সময় এই শক্তি আপনার জেগে উঠতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক রাখুন এবং এগিয়ে চলুন। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আজকের দিনের সময়টি সব থেকে ভালো। বন্ধুরা, আজকে আপনারা চাকরি, ব্যবসা, পড়াশোনা বা নতুন কোনো পরিকল্পনা যে ক্ষেত্রেই হোক না কেন, সাহস করে এগোলে তার সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং সুযোগকে অবহেলা করবেন না। অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছা, নতুন পরিকল্পনা করার উৎসাহ এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করলে আপনি অবশ্যই নিজের কার্যে সফল হয়ে যাবেন। আপনি যে লক্ষ্য নিয়ে এতদিন এগোচ্ছিলেন সেই লক্ষ্যকে পূরণ করার জন্য পরিবারের প্রত্যেকটি মানুষের আশীর্বাদ থাকা সব থেকে বেশি জরুরি। আজকের দিনে শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। এই রং আজকে এস নামের মানুষদের জন্য সব থেকে বেশি উপকারী। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 40। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আত্মীয় স্বজন, পরিবারের সকল মানুষের সঙ্গে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদেরকে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।